তো প্রেগনেন্সিতে ডাবের জল খেতে হবে বলে কিছু কিছু প্রেগনেন্সি মা রয়েছেন যারা কিন্তু দিনের বেশিরভাগ সময় ডাবের জল খেতে থাকেন। তো অবশ্যই এই সময় কতটা পরিমাণে খাবেন এবং কোন সময় খাবেন এই বিষয়টি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ অনেকের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা দিয়ে থাকে। কারণ অনেকেই কিন্তু রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সিতে ডাবের জল খেতে পারেন না। এর বিশেষ কিছু কারণ রয়েছে। কারণ হলো যে প্রেগনেন্সির কোন সময় ডাবের জল খেতে হবে এটি কিন্তু উনি জানেন না। বিশেষত আপনি যদি ডাবের জল সকালে অথবা বিকেলে খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় বিশেষত সকালে এবং বিকেলে ডাবের জল খাবেন না। এর কারণ কি? এর কারণ হলো আপনি যদি সকালবেলা ডাবের জল খান খালি পেটে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে গ্যাস্ট্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে, অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে বা গ্যাসের সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে দেখা দিবে। এছাড়াও বিকেলে খেলে যেটা হয়ে থাকে যে ডাবের জল কিন্তু এক ধরনের ডায়ালিসিসের মতো কাজ করে, মানে আমাদের যে কিডনি রয়েছে সেটি কিন্তু একটি ছাঁকুনির মতো কাজ করে। সেক্ষেত্রে কিডনিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু এই ডাবের জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি যদি ডাবের জল বিকেলবেলা খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বারবার ইউরিন ফ্রিকোয়েন্সি বা বারবার প্রস্রাব আসার সম্ভাবনা কিন্তু হতে পারে। এক্ষেত্রে রাতের বেলা ঘুমের ব্যাঘাত ঘটবে, এক্ষেত্রে আপনার মন মেজাজ খিটিমিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় বিশেষত বিকেলবেলা ডাবের জল খাবেন না। এটি কখন খাবেন? এটি কিন্তু সকালবেলা যে খাওয়াটি হচ্ছে সেটি খাওয়ার পরে 10 থেকে 12টার মাঝখানে খাবেন, মানে সকাল 10টা থেকে দুপুর 12টার মাঝখানেই কিন্তু এই ডাবের জলটি খাবেন। এক্ষেত্রে বিশেষ ফল পাবেন। এক্ষেত্রে বাচ্চা এবং প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে বিশেষ রকমের উপকারিতা কিন্তু দেখতে পাবেন। এছাড়াও কিন্তু বলি যে এই সময় ডাবের জল কতটা পরিমাণে খাবেন? দিনে অন্তত পক্ষে 1 থেকে 2টো ডাবের জল